এই মুহূর্তে সব থেকে বড় খবর। এবার পূর্ব বর্ধমান জেলায় বিজেপির কার্যকর্তা শোকজ। ছোট নীলপুর নিবাসী কুমকুম দাস অভিযোগ করেন একটি দোকান ঘর দলবল নিয়ে এসে দখল করেন বিজেপি নেতা সুমিত দত্ত। পরে আমার কয়েকটি দোকান আছে যা দিয়ে আমার রুজি রোজগার চলে এবং ধরে নিন এক প্রকার সংসারই চলে, ওইটার উপরেই আমি নির্ভর। কিন্তু কিছুদিন আগে একটি দোকান আমার খালি হয়েছিল, মোটামুটি ধরুন খালি করেছিল আগের যে ভাড়াটিয়া ছিল। আর সেই মুহূর্তে একজন বিজেপি নেতা, জনৈক বিজেপি নেতা সুমিত দত্ত তার দলবল নিয়ে আমার ওই দোকান ঘরটা দখল করে। তিনি আরো অভিযোগ করেন এই দোকান চালিয়ে ভাড়া দিয়ে সংসার বহন করি তিনি বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন। এরপর তিনি বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাকেও জানান। এ বিষয়ে তিনি রাজ্য কমিটিতে জানান। অবশেষে তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান। গতকাল রাত্রে দলবিরোধী কার্যকলাপের কারণে বিজেপি নেতা সুমিত দত্তকে কিছুদিনের জন্য শোকজ করেছেন রাজ্য কমিটি। এই দিন পূর্ব বর্ধমান জেলার বিজেপির মুখপাত্র কল্যাণ মাঝি জানান, গতকাল রাজ্য কমিটি থেকে দলবিরোধী কাজের জন্য ও আরো অনেক কিছু বিষয়ের কারণে কিছুদিনের জন্য শোকজ করা হয়েছে সুমিত দত্তকে এবং যতক্ষণ না চিঠির উত্তর দিচ্ছেন ততদিন পর্যন্ত বিজেপির কোনো কার্যকলাপে থাকতে পারবেন না সুমিত দত্ত। এ বিষয়ে সুমিত দত্তকে সামনাসামনি জিজ্ঞাসা করা তার কোনো সদুত্তর দেননি। তিনি সমস্ত বিষয় এড়িয়ে যান। ঘটনা হচ্ছে, আমি ছোট নীলপুর নিবাসী কুমকুম দাস, স্বামী নিতাই দাস। ছোট নীলপুর মোড়ে আমার কয়েকটি দোকান আছে যা দিয়ে আমার রুজি রোজগার চলে এবং ধরে নিন এক প্রকার সংসারই চলে, ওইটার উপরেই আমি নির্ভর। কিন্তু কিছুদিন আগে একটি দোকান আমার খালি হয়েছিল, মোটামুটি ধরুন খালি করেছিল আগের যে ভাড়াটিয়া ছিল। আর সেই মুহূর্তে একজন বিজেপি নেতা, জনৈক বিজেপি নেতা সুমিত দত্ত তার দলবল নিয়ে আমার ওই দোকান ঘরটা দখল করে এবং একটি বিজেপি পার্টি অফিস বানিয়ে দেয়। আমি ওইখানে কোনোরূপভাবে প্রতিবাদ করতে যাই, সে তখন আমাকে প্রাণের হুমকি দেয় এবং সেখানে সেই অবস্থায় আমি প্রাণ সংশয় হিসাবে আমি আমাদের যে জেলা কার্যালয় কে জানাই, জেলা কার্যালয়ের সভাপতি যে অভিজিৎ দার দ্বারস্থ হই এবং তাকে জানাই, তার গোটা বিষয়টা আমি তাকে জানাই। এরপর উনি যথাসাধ্য চেষ্টা করেন, আমার কথার গুরুত্ব দিয়ে যথাসাধ্য সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন এবং এরপরে আমাদের যে রাজ্য শৃঙ্খলা কমিটির প্রতাপ ব্যানার্জির কাছেও আমি যাই এবং সেই ব্যাপারটাও আমি তাকেও জানাই এবং শেষ পর্যন্ত প্রশাসনেরও দ্বারস্থ হই এবং এরপরে যে আমাদের যে রানাদা বিজেপি নেতা, তার কাছেও আমি যাই। সে আমাকে আশ্বাস দেয় যে যাতে এই সুমিত দত্ত ব্যক্তিটি বিজেপির নাম ভাঙিয়ে আমার এই দোকানটা দখল করে নানা রকম অসামাজিক কাজকর্ম করছে, এই ব্যাপারে সে আমাকে আশ্বাস দেয় যে যাতে বিজেপির কোনো রকম যাতে বিজেপি পার্টির যাতে কোনো রকম অসম্মান না হয়, তারা যেন আমরা যে নতুন সরকার এসেছে তারা যেন সুষ্ঠুভাবে সমাজে কাজ করতে পারে। এই যে সুমিত দত্ত নামে যে বিজেপি এই যে মানে কি বলবো নিকৃষ্ট মানের এই যে একজন, ওকে তো ভদ্রলোক বলা যায় না, নিকৃষ্ট মানে যে ব্যক্তিটাকে যাতে যথাযথ শাস্তি পায় তার সুমিত দত্ত, এই সুমিত দত্ত ব্যক্তিটি যাতে মানে কি বলবো, আমি ওনার নাম বলতে আমার ঘেন্না করছে, যে অন্যের প্রপার্টি দখল করে যে অসামাজিক কাজকর্মগুলো করছে, সেটা যাতে বন্ধ হয়। রানাদা সেই ব্যাপারে আমাকে আশ্বাস করেছে এবং আমার পাশে আছে, সেই আশ্বাসটা আমাকে দিয়েছে এবং আমি তাই প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ এবং আমাদের যে নতুন সরকারের কাছে আমার অনুরোধ এবং বিজেপি কর্মীদের কাছে আমার অনুরোধ যে এই সুমিত দত্তকে যাতে নানা রকম ভীষণভাবে শাস্তিমূলক তার ব্যবস্থা নিয়ে আমার দোকানটা যাতে আমি ফেরত পাই, তার যথাযথ যদি ব্যবস্থা করে তাহলে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। দোকানটা আমার হাজব্যান্ডের নামে আছে, নিতাই দাস হাজব্যান্ডের নামে আছে। উনি নিলেন যখন আমি আগের ভাড়াকে দিয়েছিলাম, সেই ভাড়াটা মহিলা আমাকে দোকানটা খালি করে দিচ্ছিল, সেই সুযোগে ও দোকানটাকে ক্যাপচার করে। না, আমার কাছে কোনোরূপ অনুমতি নেয়নি, আমার কাছে কোনো অনুমতি নেয়নি। জোর জবরদস্তি তার দলবল নিয়ে এসে সে দখল করেছিল। হ্যাঁ, উনি বিজেপি করে, কিন্তু বিজেপি আগে করতো, কিন্তু এইরকম কুকাজ করে বেড়াচ্ছে বলে আমাদের রাজ্য সভাপতি অভিজিৎ দা তাকে দল থেকে 1 বছর আগে শুনেছি তাকে দল থেকেই বরখাস্ত করেছিল, কিন্তু এই বিজেপির পাওয়ারটাকেও ভাঙিয়ে এইরকম কাজকর্ম করে বেড়াচ্ছে।
মূলত বিজেপি নেতাকে জানিয়েছেন যে হ্যাঁ, আমি বিজেপি নেতাকে জানিয়েছি। কি আশ্বাস দিয়েছেন উনি? উনি আশ্বাস দিয়েছেন আমার পাশে থাকবেন, এই আশ্বাস সামনে দিয়েছে, এবং ওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে সেই আশ্বাসও দিয়েছে। মূলত এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যে ওর বিরুদ্ধে ও যাতে আমার যে এই যে মানে অপকার করেছে, আমার যে জায়গাটা দখল করেছে, ও ভবিষ্যতে যেন আর কোনো আরেকজনের ক্ষতি যাতে না ও করতে পারে। আজ আমার যে ক্ষতিটা করেছে, আমি চাইছি ও যাতে ভবিষ্যতে আর অন্য কাউরি ক্ষতি না করতে পারে। হ্যাঁ, সেই ব্যবস্থা যেন ওর বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা আমি চাইছি। আপনার নাম? আমার নাম কুমকুম দাস, বাড়ি কোথায়? বাড়ি ছোট নুরপুর মোড়। দোকান মালিক? হ্যাঁ আপনি দোকান মালিক? হ্যাঁ, আমি দোকান মালিক। আপনারা জানেন যে বর্ধমান দক্ষিণ বিধানসভার কার্যকর্তা পার্টির বর্ধমান সাংগঠনিক জেলা এক্সিকিউটিভ মেম্বার সুমিত দত্তকে দল বিরোধী কার্যকলাপ, পার্টির শৃঙ্খলা ভঙ্গ, পোস্টপল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনী পরবর্তী সময়ে সাধারণ মানুষের উপর বাড়িঘর, দোকান বাড়ি আক্রমণ সহ দল বিরোধী ও পার্টি বিরোধী কার্যকলাপ, তার জন্য পার্টি রাজ্য কমিটি শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী এবং রাজ্য সভাপতি শ্রী সুমিত ভট্টাচার্যের আদেশ অনুসারে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে শোকজে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত পার্টি সন্তোষজনক উত্তর পাচ্ছে, তার উপর যে সমস্ত অভিযোগ উঠে এসেছে সেগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্টির সমস্ত ধরনের কার্যকলাপ থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য যে আমরা বলি, গর্বের সঙ্গে বলি, আমাদের পার্টি উইথ এ ডিফারেন্স, শৃঙ্খলা পরায়ণ পার্টি। প্রতিটা কার্যকর্তাকে, সে যত বড় নেতাই হোক, কোনো সাধারণ কার্যকর্তা থেকে একদম উচ্চ নেতৃত্ব পর্যন্ত কোনো কার্যকর্তাই দলের ঊর্ধ্বে নয়। সমস্ত কার্যকর্তাকেই, সে পার্টির জেলা কমিটির মেম্বার হতে পারে, মন্ডলের কার্যকর্তা হতে পারে, পার্টির শৃঙ্খলার মধ্যে কেউ নেই। পার্টির সংবিধান লঙ্ঘন করে কোনো কার্যকর্তাই রেহাই পাবে না। পার্টি কঠোরভাবে দলীয় অনুশাসন সহ পার্টি বিরোধী, দল বিরোধী এবং পার্টির ভাবমূর্তি খারাপ করে লজ্জাজনক, পার্টির পক্ষে লজ্জার উল্লেখ করে এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের সকলকেই পার্টি কঠোরভাবে শৃঙ্খলায়িত করবে এবং গিয়ে কঠোরভাবে পার্টির শৃঙ্খলা এবং অনুশাসন বজায় রাখবে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।